গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকের ভাই সকাল সকাল উঠেছি। আজকে তো বেকার হয়ে গেল সকালে ওঠা। হ্যাঁ, আজকে আমি অনেক সকালে উঠেছি, কিন্তু ভাড়া পেলাম কখন? ভাড়া পেলাম হচ্ছে এখন। এখন সময় হচ্ছে সকাল 9:30 বেজে পার হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, এখন সকাল 9:30 বেজে পার হয়ে গেছে। 9:50 ভাড়া পেয়েছি নাকি? আচ্ছা, আজকে ডাক্তারবাবু অনেক লেট করে বেরোচ্ছে। তো যাই হোক, আমি একটা ডাক্তারবাবুকে প্রায় দিন নিয়ে যাই, ঠিক আছে। আজকেও আমি ওই ডাক্তারবাবুকে পেয়ে গেছি, তাই ওই ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি। আর ফার্স্ট ট্রিপ নিয়ে যাবো বিদ্যাসাগর হসপিটাল। তো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম। আমি জানতাম যে আমার ভাগ্যে একটা ট্রিপ ঢুকেছিল, মিথ্যা কথা বলবো না, একটা 340 টাকার ভাড়া পেয়েছিলাম। যেতে হবে ভক্তের দোকান, যারা আমাদের লোকাল তারা জানো ভক্তের দোকানটা কোথায়। আর আমার এই এত বড় গাড়ি নিয়ে ওখানে যাওয়াটা পসিবল না। তো প্যাসেঞ্জারটা একটু ইরিটেটেড প্যাসেঞ্জার ছিল আমার মনে হয়। কি সুন্দর আমাকে না ফোন করে ডাইরেকশন বলছে, অথচ বলছে না যে দাদা আমি চলে আসি, রঞ্জিতের গোলার কাছে চলে আসি। তো যাই হোক, যেরকম করবে সেরকমই ফলো করতে হবে। আমি তো যাবো না, তোমরা জানো। আমি যাইনি আমি হচ্ছে চুপচাপ বসেছিলাম। হ্যাঁ, আমি চুপচাপ বসেছিলাম। এবারে হচ্ছে আমি অনেকক্ষণ পর ট্রিপ পেয়েছি। টাইম লাগলো 10টা বাজে 10 মিনিট বাকি, মানে বুঝতেই পারছো। আমি হচ্ছে 8:30 নাগাদ লগইন করেছিলাম। হ্যাঁ, তো 8:30 থেকে 9:30, 10টা বাজে 10 মিনিট, মানে 1.5 ঘন্টা পুরোপুরি লস। ঠিক আছে, 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। কোনো ভিডিও দিতে পারছি না, ভিডিও তো রেকর্ড করেই চলেছি আমি কদিন ধরে। কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না, কারণ হচ্ছে কাজ করার এনার্জি পাচ্ছি না। হ্যাঁ, কাজ করার এনার্জি পাচ্ছি না, ভিডিও আপলোড করারও এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি, প্যাসেঞ্জার পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আবার কথা বলছি তোমাদের সাথে। আমি এখন আজকে সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ পেলাম, মানে বিদ্যাসাগর থেকে বেরোলাম। বেরোনোর পর গাড়ি মানে কেমন করে যে ঘোরালাম আমি জানি না। তারপরে দাইমন্ড রোডে উঠলাম, উঠে আবার ফের আমাকে সোজা যেতে হবে। খাপ করে আবার বাদিকে বিদ্যাসাগরেই ঢুকিয়ে দিলাম। মানে কি বলো, জাস্ট ট্রিপটা ঢুকলো আর সেই সময় আমি আবার উত্তর দিকে ঢুকিয়ে দিলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি না, ট্রিপটা ভালো পেয়েছি অ্যাকচুয়ালি। দেখো, ইনড্রাইভে ভাড়া দেখাচ্ছে 10 কিলোমিটার যাবে 260 টাকা, বুঝতে পারছো ইনড্রাইভের অবস্থা। 10 কিলোমিটার যাবে 260 টাকা, তাও কি না অফিস টাইমে। আমি বললাম ভাই থাক ভাই, ইনড্রাইভ আমি যাত্রীর সাথেই চালিয়ে নেবো, কোনো ব্যাপার না। সবাইকে বলো ভাই, যাত্রীর সাথে যাদের প্রিমিয়াম কার আছে না, যাদের সেডান কার আছে, তারা খালি সেডানটা অ্যাক্টিভেট করে রাখো, আর বাদ বাকি সব কিছু ডিসেবল করে দাও। আর সবাইকে বলবো, আরেকটা জিনিস বলবো, নন এসি সবাই ডিসেবল করে রাখো। নন এসিতে গাড়ি চালানো কিন্তু প্রফিটেবল না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ভাই, নন এসিতে গাড়ি চালালে ভাই অনেক বেশি রাস্তায় পলিউশন, অসুস্থতা হতে পারো তুমি নিজেও, বেশি খুব তাড়াতাড়ি অসুস্থতা হবে, এবং গাড়ির ভেতরটা অনেক বেশি নোংরা হয়। তো তার থেকে ভালো নন এসি না চালানো, কারণ অতিরিক্ত পলিউশনের কারণে না তুমি যে শ্বাস নেবে, তোমার নাকের মাধ্যমে তোমার ভেতরে ভাই পলিউশন জমা হবে শরীরের ভেতরে, বুঝতে পারছো? তো ভাই একটুখানি জ্ঞানের কথা বলছি, কিন্তু এটা হচ্ছে সত্যি। এটা যদি করতে থাকো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে, দেখবে ওই ডায়রিয়া পাইরিয়া টাইপের রোগ হয়ে গেছে। কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এইসবে, ঠিক আছে। নন এসি পেয়ে খুব মজা করে শীতকালে নন এসি চালাচ্ছি। দেখো আমার চারিদিকে কাঁচ তোলা, এসি চালিয়েই যাচ্ছি। সোয়েটার পরে আছি, কি আছে, এসি চলুক না, অসুবিধা কি আছে। সোয়েটার পরে এসি চালাবে। আর এই হচ্ছে ভাড়া ভাই, ও কত ভাড়া! আমার দোকান থেকে ভাড়াই পাই না, আর এদিকে আসতে না আসতেই ভাড়া ভর্তি। তো যাই হোক, আমি এখানে 120 টাকা ট্রিপ পেয়েছি, যাবো 2 কিলোমিটার। হ্যাঁ, 120 টাকা ট্রিপে 2 কিলোমিটার নিয়ে যাবো প্যাসেঞ্জারকে। 2 কিলোমিটারে ভাড়া পাবো হচ্ছে 120 টাকা। তো দেখলাম যে ভাই, আমি যদি 1 কিলোমিটারে যাই দ্যাটস ফাইন। 1 কিলোমিটার মানে 3 কিলোমিটার, 3 4 12, 120 টাকা, মানে 4 কিলোমিটারের ভাড়া পাচ্ছি 30 টাকা করে কিলোমিটার হয়। সেখানে হচ্ছে 2 কিলোমিটার 120 টাকা পাচ্ছি। তো যাই 1.5 কিলোমিটার যাই, পিক আপ করে নিই, 120 টাকা এসে যাবে ইনস্ট্যান্ট। আর এখানেই দেখো না, ইনড্রাইভে ভাড়া ঢুকেই যাচ্ছে। ইনড্রাইভ একটা বেকার কোম্পানি হয়ে গেছে আজকের ডেটে। বলে না কিছু মার্কেটে আসতে থাকে, সেরকম একটা ব্যাপার। এখন আমি হচ্ছে কি বলবো, মানে যে দাদাটিকে নিয়ে এলাম, 120 টাকা ভাড়া ছিল, আর আমি ভাবছিলাম যে এই দাদাটিকে ক্যান্সেল করে দেবো। যা মানে বাইক এলাগুলোকে ভাই বলি হারি ভাই, বাইক চালাই পুরো আধা গ্যালনের মতন। তো যাই হোক, মোটামুটি যে দাদাটাকে নিয়ে এলাম না, সেই দাদাটা একদম পুরো একদম চিল ছিল পুরো একদম, ঠিক আছে। মজাদার ব্যবসা, মানে মজাদার ব্যবসা হলো আর কি। দাদা আমার কথা শুনে, আমার লাইফস্টাইল শুনে আমাকে 30 টাকা ইনসেন্টিভ দিয়ে গেল। হ্যাঁ, আমাকে 30 টাকা বেশি দিলে। 120 টাকা ছিল 2 কিলোমিটারের ভাড়া, 2 কিলোমিটারে পেলাম 150 টাকা। ভীষণ ভালো দাদা ছিল। কাজটা করে আনন্দ পেয়েছি বলতে পারো, এক কথায়। আনন্দ না পেলে না, কাজ করে মজা মজা যদি না পাও, তাহলে না কাজ করে, সেই কাজ করে মানে কি বলবো, খুব একটা ভালো লাগে না, এক কথায়। কাজ করে মজা পেলে তবেই তো ভালো লাগবে কাজ করতে। আর এখন না, মানে কি বলবো, এমপি বিড়লা ফাউন্ডেশনের সামনে আছি, কিন্তু
এখানে গাড়িটাকে অ্যালাউ নেই, চারিদিকে নো পার্কিং করে রেখেছি। একটু গলির ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এখান থেকে যে সমস্ত ট্রিপগুলো পাচ্ছি সেগুলো একটাও নেওয়ার মতন না। হ্যাঁ, সেগুলো একটাও নেওয়ার মতন না, আমাকে খুব বুঝে শুনে নিতে হবে আর কি। আর এই সাইডে এই বাড়িটা তালা মারা আছে, এখানেই দাঁড়ায় একটুখানি, তারপর এখান থেকে যখন ট্রিপ পাবো বেরিয়ে যাবো আরামসে, শান্তির জায়গা পেয়ে গেছি। এখন আছি হচ্ছে এক্স্যাক্ট দেশপ্রিয় পার্কে। হ্যাঁ, আমি এখন আছি এক্স্যাক্ট দেশপ্রিয় পার্কে। আর এখানে ভাই কি করে এলাম সেটা ভীষণ মাথা যন্ত্রণার ব্যাপার। হ্যাঁ, ঠিকই শুনছো, এখানে যে আমি এসেছি না, এটা একটা ভীষণ মাথা যন্ত্রণার ব্যাপার, পুরো মাথা নষ্ট যাকে বলে সেই রকম ব্যাপার। ভাই কি বলবো, আমি ঠিক বসেছিলাম এমপি বিড়লা ফাউন্ডেশনের স্কুলের ওই পারে গলিতে ভেতরে। আর লাস্ট যে দাদাটিকে পিক আপ করেছিলাম ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল, আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, একসাথে গেম খেলা হবে, লাইভ স্ট্রিম করবো, দেখতেই পারবে। আর তারপরে হচ্ছে কি হলো, মানে আমি কি বলবো তোমাদের, মানে আমি যেই ট্রিপটা নিয়ে এলাম, একটা ট্রিপ পেলাম আমি চৌরাস্তা থেকে, নিয়ে এলাম হচ্ছে এতে তোমার ম্যাডিক স্কোয়ার পার্ক। হ্যাঁ, ম্যাডিক স্কোয়ার পার্কে নিয়ে এসেছি। 8 কিলোমিটারে 278 টাকা। হ্যাঁ, 8 কিলোমিটারে 278 টাকা। তো আজ সকালে যে ট্রিপটা আমি করি একটা ডাক্তারবাবু, ওনারও 8 কিলোমিটার থাকে, বাট ওনার 8 কিলোমিটারে ভাই 243 টাকা দেয়। টাইমের ব্যাপার থাকে মনে হয়, ঠিক আছে, টাইম কম লাগে হয়তো তার জন্য। আর এখানে নিয়ে এলাম 8 কিলোমিটারেই 278 টাকা পেলাম। তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল। এবং তারপরেই আসল প্রবলেম শুরু হয়ে গেল। যেই ম্যাডিক স্কোয়ারে ঢুকলাম ভাই, একটা মেলার কারণে ওখানে পুরো টোটাল জ্যাম লেগে গেছে। আর শুধু তাই না, এত বেশি পরিমাণে জ্যাম লেগে গেছে না, মানে ওখানে টেকা যাচ্ছে না, এতটাই বাজে অবস্থা যে ওখানে টেকা যাচ্ছে না কোনো রকমে। ভাই গাড়ি ঘোরাবো, সো গাড়িও ঘোরাতে পারি না, অনেক কষ্ট করে ওখান থেকে আমি গাড়িটাকে ঘোরাই এবং ঘুরিয়ে আমি গাড়িটাকে নিয়ে যাই যাচ্ছে টুয়ার্ডস ভবানীপুরের দিকে মুখ করে ফেলি ভুল করে। এবং তারপরে না আমাকে ওখান থেকে গাড়ি ঘোরানোর জন্য জায়গা লাগবে, অনেকটাই স্পেস লাগবে গাড়ি ঘোরানোর জন্য। তো গাড়ি ঘোরানোর জন্য না অনেকটা জায়গা লাগবে, কি করবো ভেবে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে আমি ম্যাডিক স্কোয়ারের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে আসি হচ্ছে দেশপ্রিয় পার্কের কাছে যে এইচপি পেট্রোল পাম্পটা আছে, ওখানে নিয়ে আসি। ওখান থেকে তেল ভরি গাড়িতে 666 মানে 666 টাকা তেল ভরেছি। তেল ভরে এবারে গাড়িটাকে সবাই রেডি করলাম যে এখান থেকে তো আমি জানি ইজিলি ভাড়া পেয়ে যাবো। তো সেটাই কপালে লাগলো, এখান থেকে একটা ভাড়া পেয়েছি লেক মার্কেট থেকে বেশি দূর না, সামনাসামনি নিয়ে যাবো। পরে ডিটেলসটা তোমাদের বলছি, কারণ প্যাসেঞ্জারের কাছে আমি চলে এসেছি অলরেডি। আজকের হচ্ছে মানে কি বলবো, আজকের প্রথম ট্রিপ পেলাম বেলা 1টা বাজে। হ্যাঁ, বেলা 1টা বাজে, সকাল 8:30টায় মানে লগ ইন করেছি ইন ড্রাইভে, ঠিক আছে, আর বেলা 1টার সময় ট্রিপ পেয়েছি। বুঝতে পারছো, যদি ভাই যাত্রী সাথী না থাকতো শেষ হয়ে যেতাম। আর সবাইকে আমি একটা কথা বলবো, ভাই উবের চালিও না কিন্তু। হ্যাঁ, উবের যারা চালাচ্ছ তারা কিন্তু ব্যবসার ক্ষতি করে যাচ্ছ। যারা বাইরে থেকে এসে গাড়ি চালাচ্ছ, নিজের গাড়ি না অন্যের গাড়ি চালাচ্ছ, তাদেরকেও বলো ভাই উবের চালিও না। ব্যবসার যদি ক্ষতিই হয়ে যায় তাহলে কেউই কামাতে পারবে না মার্কেটে। এইটুখানি মাথায় রেখে কাজটা করো, ঠিক আছে, নয় আলটিমেটলি লস হবে। আমার কি, আমার ছেড়াই গেল, আমি অন্য বিজনেস করে নেবো, ঠিক আছে, আমার কাছে যা টাকা পয়সা আছে অন্য বিজনেস করে দেবো, ইউটিউব থেকেও টাকা পয়সা পাই, সেই টাকা দিয়েও আমি কিছু করতে পারবো। তো মোটামুটি থার্ড পার্টি ইনকাম ইউটিউব আছে, আর একটা ফার্স্ট পার্টি আর একটা ইনকাম শুরু করে দেবো, একটা দোকান শুরু করে দেবো বাড়িতে, মুদিখানা দোকান। তো আমি ইনকাম ঠিকই করে নেবো। তো যাই হোক, লাস্ট ট্রিপটাতে ভাই আমি পেলাম হচ্ছে 150 টাকা, তাও কিনা 4 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 4 কিলোমিটার রাস্তা 150 টাকা পেয়েছি। 3.7 কিলোমিটার ছিল, তাও অ্যাভারেজ 4 কিলোমিটারই বলে দিলাম, অনেকে 3.7 কিলোমিটার যদি না বোঝে। তো 4 কিলোমিটার রাস্তা 150 টাকা পেয়েছি, ভালো। আর এখন ফের আবার একটা 4-5 কিলোমিটারের ভাড়া পেয়েছি। আর ভাড়া নিচ্ছে হচ্ছে ইন ড্রাইভে 170 টাকা 5 কিলোমিটার। হ্যাঁ, 5 কিলোমিটার অ্যাভারেজ ধরে নাও, 5 কিলোমিটারে 170 টাকা। তো আমার মতে আমি যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। কারণ বলছি, আমার না আজকের এসির লোন দিতেই হবে। ছেলেটি যে দাদাটির কাছে মানে এসির লোনে আছে আর কি, কালেকশন করে, সেই দাদাকে অনেক রিকোয়েস্ট করে আমি অনেক টাইম নিয়েছি। অনেক টাইম নেওয়ার পরে ভাই আমি মানে রোজই ভাবি দিয়ে দেবো, কিন্তু ব্যবসার অবস্থা না এতটাই খারাপ, মানে 1000 টাকা ইনকাম করে কাল আমি বাড়ি চলে গেছিলাম 900 টাকা, ভাবতে পারছো। তাও কি গাড়িতে তেল ভরা ছিল, কোম্পানিকে টাকা দেওয়া ছিল বলে না নেট 900 টাকা কামাতে পেরেছিলাম। নয়, নেট 900 টাকা কামানো কিন্তু ভীষণ ডিফিকাল্ট, ঠিক আছে, তেল বাদ দিয়ে কোম্পানি কমিশন বাদ দিয়ে 900 টাকা কামাতে হয়। মিনিমাম 1500, 1600, 1700 টাকার ব্যবসা করতেই হবে। 1700 টাকা যদি ব্যবসা না করতে পারি, নেট 900 টাকা কামানোই যাবে না, কোনো মতেই কামানো যাবে না। তো সেই জন্যই মানে আর কি ভীষণ বাজেভাবেই আমি মানে কালকের ব্যবসা করেছি। বলতে পারো 900 টাকাও ইনকাম করিনি, হয়তো 500 টাকা ইনকাম করি, 400 টাকা বাদেই দিয়ে দাও। তো আজকের ভাই সেই জিনিসটা করা যাবে না। আজকে আমাকে মিনিমাম আমার কাছে 350 টাকা ছিল, 2200 টাকা ইনকাম করতে হবে, কারণ 2525 টাকা লোন। 2200 টাকা ইনকাম না করা অবধি আমি আজকে বাড়ি যাচ্ছি না। হ্যাঁ, 2200 টাকা না ইনকাম করা অবধি আমি আজকে বাড়ি যাচ্ছি না, আমি এখানেই থাকবো যতক্ষণ না 2200 টাকা ইনকাম করছে, কারণ দাদাজিকে আমি দেবোই। মানে না কথার কোনো দাম থাকছে না, রিসেন্টলি দেখছি না, মানে যাই টাকা পাই তাদেরকে টাকা দেবো, কথার কোনো দাম থাকছে না। তো যাই হোক, এখন যে ট্রিপটা পেয়েছি সেটা ভালো ট্রিপ পেয়েছি। নিয়ে যাবো ওয়েল কেয়ার মেডিকেল সেন্টার,
মনোহরপুকুর কালীঘাট, ঠিক আছে। তো ঠিকই আছে, 5 কিলোমিটারও না মনে হয় 170 টাকা পেয়ে যাবো। তো অনেকটা তাড়াতাড়ি যদি আমি টাকা জোগাড় করতে পারি অনেক তাড়াতাড়ি আমার ভালো হবে, আর নয়তো পুরোপুরি বাস হবে, ঠিক আছে। তো দেখছি বেলা বাড়ছে বা দেখছি ট্রিপ ঢুকছে, তাও আমি বলবো ভাই ইন ড্রাইভে ভাই একটিও ট্রিপ নেই। সকাল 8:30টায় লগিং করে দুপুর 1টার সময় ট্রিপ পেয়েছি, বুঝতে পারছো কী অবস্থা। যেই ব্যক্তিকে আমি এক্ষুনি নিয়ে এলাম ওয়েল কেয়ার বলে যে জায়গাটি আছে, মানে আমি এখন আছি ঠিক লেক মোড়ে উল্টো দিকে গলিতে, হ্যাঁ আমি এখন আছি ঠিক লেক মোড়ে উল্টো দিকে গলিতে। যেই মহিলাকে আমি নিয়ে এলাম 170 টাকায়, তাকেই নাকি আমি এখন নিয়ে যাবো 146 টাকায়। ভাবতে পারছো কতটা লস? 24 টাকা লস। 24 টাকা কি করে লস হচ্ছে, মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা সেম প্যাসেঞ্জার হবে আর সেম লোকেশনে যাবে। ফের আটকে গেল গাড়ি মনে হচ্ছে। মার গুড় দিয়ে রুটি ভাই। কাকা একটু সরো, পেছন দিকে সর ভাই। তো যাই হোক, সামনে থেকে এই রাস্তাটা না এতটাই ছোট, সামনে থেকে কন্টিনিউ গাড়ি আসছে, আর এখানটা গ্যাপ ছিল বলে আমি সাইড দিয়ে দিয়েছি। এর আগের গাড়িগুলো না মারামারি করছিল দুজন মিলে, তো আমি সেইটা করি না। আমি সবসময় দেখি যে কোনটাতে সুবিধা হবে, অন্যেরও সুবিধা হোক বা আমার সুবিধা হোক, করতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে না, একটা ছেঁচড়া ছোদা ছিল এখানে, সে নিজেকে তিসমার্কা মনে করছে, মানটা কি বলবো, এমন অ্যাটিটিউড হচ্ছে গাড়ি সরাতে বলছে। আর ঠিক সেই সময় আমি ভাড়াটা পেয়ে গেছি, আর ভাড়ার ডিটেলস তো বলে দিলাম। যোধপুর পার্কে যাবো ফের আবার, একটু আগে যোধপুর পার্ক থেকে আমি ভাড়াটা এনেছি। তো প্যাসেঞ্জারকে কল করে নিই, প্যাসেঞ্জার উনিই মনে হচ্ছে, আর কল করতে লাগবে না, প্যাসেঞ্জার আমার দাঁড়িয়েই আছে। আমি যে লাস্ট ট্রিপটা নিয়ে এলাম না, এই ট্রিপটা যাওয়ার সময় ছিল ভাই একটু আলাদা রুট, যার জন্য যাওয়ার সময় কিলোমিটারটা একটু বেশি ছিল, আসার পথে আবার রুট আলাদা, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে আসার পথে টাকাটা কম ছিল, আর যাওয়ার সময় তো আমি অলমোস্ট 20 টাকা বাড়িয়ে দিয়েছিলাম। তো সেখানে মানে যাওয়ার সময় যা ভাড়া লেগেছে ওনার, অ্যাকচুয়ালি যাওয়ার সময় 150 টাকাই দেখিয়েছিল ওনাকে, 145 টাকা। আর আসার পথে আমি যাওয়ার সময় প্রায় 24 টাকার মতন না 25 টাকা বাড়িয়ে 170 করে দিয়েছিলাম। আসার পথে ভাই বার্গেনিং করিনি, কারণ আসার পথে 3.5 কিলোমিটারে এলাম, হ্যাঁ 3.5 কিলোমিটারে 150 টাকা পেয়েছি, দ্যাটস এনাফ, এর থেকে আর বেশি দরকার নেই। আর এরপরে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি এখন, যেটিকে নিয়ে যাব আমি এতে ইস্ট কলকাতা টাউনশিপ, মানে আমার মনে হচ্ছে না ওই এর কাছে যাব, ওই রুবি থেকে রুবির কাছাকাছি। 199 টাকা ভাড়া 5 কিলোমিটারে। ও মাই গড, 5.5 কিলোমিটার নাকি 200 টাকা ভাড়া পাচ্ছি, সলিড। এরকমই ট্রিপ নিতে হয়, ঠিক আছে। 5.5 কিলোমিটার 200 টাকা ভাড়া পাচ্ছি, আমার মতে যথেষ্ট ভালো ট্রিপ। তো ভাবলাম এখানে আসার পরে, তখনও আমি মানে পেতে ফেসেছিলাম, দেশের পার্কে উল্টো থেকে প্রায় আধ ঘন্টার মতো বসছে। সোমবার ওখান থেকে ভাড়া পেয়ে এখানে এলাম, এখান থেকে আসতে না আসতে এখান থেকে সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে গেছি। আর এখনো এক্সাক্ট আমার সাথে তাই হলো, এখানে এলাম, এখানে আসার সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে আসার আমি সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে গেছি, মানে কপালটা ভালো, এখানে যেই ঢুকছে আর ভাড়া পেয়ে যাচ্ছি, তো ভীষণ ভালো ব্যাপার। তো চলো এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই, নেক্সট ডে আমার কথা হচ্ছে তোমাদের সাথে। আর যারা যারা ভাই চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব না করলে ভাই কি করে হবে। আমি এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ আবার একটা ট্রিপ পেয়ে গেছি ভাই। কিছুটা কপালের সাথ বলে না, কপাল কিছুটা থাকতে হয় মানুষের, ওই কপালই মনে হচ্ছে সাথ দিচ্ছে। কারণ হচ্ছে না, খুব একটা ট্রিপ নেই, কিন্তু একদমই ট্রিপ নেই, মানে যেখানেই যাচ্ছি আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম বসে থাকতে হচ্ছে। তো আমি দেখছি কন্টিনিউয়াসলি আমি টুক করে ট্রিপ পাচ্ছি, হ্যাঁ এরকম না যে ট্রিপ পাচ্ছি না। তবে এখনের যে ভাড়াটা আছে এটা মনে হয় 6 কিলোমিটার, 6 না 5 কিলোমিটার হবে। 6 কিলোমিটার হলে আমি এত কম টাকায় নিয়ে যেতাম না। 5 কিলোমিটার 170 টাকা নিচ্ছি, হ্যাঁ 5 কিলোমিটার 170 টাকা নিচ্ছি। এর আগেরটা 5 কিলোমিটারে 200 টাকা পেয়েছিলাম, আর এটা হচ্ছে 5 কিলোমিটারে 170 টাকা নিয়েছি। যাবে হচ্ছে যাদবপুর প্রধাননগর, তো প্রধাননগর যাবে। লোকেশনটা ঠিকই আছে, খুব একটা খারাপ না, কিন্তু এখানে না ব্যাপারটা হচ্ছে এখান থেকে না ভাড়া পাওয়াটা ভীষণ চাপের ছিল। যেখান থেকে আমি এখন যে ভাড়াটা পেয়েছি, এখান থেকে ভাড়া পাওয়াটা ভীষণ চাপের ছিল। তারপরেও যে আমি পেয়ে গেছে, এটা আমার কপাল ভালো বলতে পারো, হ্যাঁ কপাল ভালো। কারণ সত্যিই এখান থেকে ভাড়া পাওয়া ভীষণ চাপের, ভীষণ, মানে কপাল করলে এখান থেকে না ভাড়া পাওয়া যায় আর কি, এরকম একটা ব্যাপার। আর এখান থেকে কি যেতে পারবো? সামনে একটা রাস্তা দেখাচ্ছে, ডান দিক দিয়ে খাচ্ছে হয়তো, কিন্তু প্রপার না রুটটা দেখাচ্ছে না। এই তো এখন হচ্ছে নিল জিপিএসে, ফালতু ভাই আমাকে এদিক ওদিক ঘোরাচ্ছিল। তো যাই হোক, এই ডান দিকটা বলছি, চলো এখান থেকে নিয়ে নিই। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, ঠিক আছে পিক আপ করে নিই। আর এই ভাড়াটা না আমি একটু কনফার্ম হয়ে তোমাদের পরে বলবো। 170 টাকা পাচ্ছি এটা কনফার্ম, কিন্তু ওই কত কিলোমিটার হচ্ছে সেটা নেক্সট ট্রিপে বলছি।
আমি অ্যাকচুয়ালি লাস্ট ট্রিপটাতে 4.5 কিলোমিটার নিয়ে এলাম। হ্যাঁ, লাস্ট ট্রিপে 4.5 কিলোমিটার 170 টাকা ভাড়া পেলাম। কি খারাপ পেয়েছি? যথেষ্ট ভালো পেয়েছি। আর চলে এসেছি সাউথ সিটি। সাউথ সিটির সামনে এসে দেখো ট্রিপের অবস্থা ঠিক এরকম, মোবাইলে পুরো সাদাই সাদা দেখাচ্ছে। আর বলতে না বলতে ট্রিপ ঢুকলো, ভদ্রেশ্বর যাবে, হাওড়া স্টেশন যাবে, হাওড়া স্টেশন ভদ্রেশ্বর, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি এখানে পার্কিং করবো না। এখানে একটা গ্যাপ আছে সুন্দর, কিন্তু আমি এই গ্যাপে পার্কিং করবো না। এর পেছনে কারণ আছে, কারণ এই গ্যাপটা যদি গাড়ি দাঁড় করায় না, প্রবলেম অনেক বেশি হয়ে যায়। এটা হচ্ছে লোকের বাড়ি, ঠিক আছে, নো পার্কিং লিখে রেখেছে ইচ্ছা করে, বদমাইশের গাছ যাকে বলে সেরকম টাইপেরই মানুষ। তো আমি পার্কিং পেয়ে গেছি, আর একটু সাইড করে রাখবো, একদম সাটিয়ে রাখবো না, না যেরকম আছে সেরকমই থাক, এই করে রেখে দিলাম। পুরোপুরি 1 ঘন্টা বসলাম। হ্যাঁ, সাউথ সিটির সামনে পুরোপুরি 1 ঘন্টা বসলাম। ট্রিপ পাইনি বলবো না, তা না, ট্রিপ পেয়েছি। সব না সাউথ সিটি স্কুল থেকে ঢুকছিল, সব ট্রিপই সাউথ সিটি স্কুল থেকে ঢুকছিল, যার কারণে না মানে কি বলবো, একটু চাপের ব্যাপারটা হয়ে গেছিলো। কারণ হচ্ছে এই সময় স্কুলটা ছুটি হয়, আর স্কুল থেকে ঢুকলে ভাই স্কুলে গল্প শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেই কারণে না আমি স্কুলের ট্রিপগুলো নিইনি। তবে একটাও ট্রিপ আমার পছন্দ ছিল না, কারণ একটা ট্রিপের অ্যামাউন্ট ভাই ইন ড্রাইভে ঠিক নেই। কি জানি ভাই ইন ড্রাইভের কি প্রবলেম শুরু হয়েছে, যে একটা ট্রিপের অ্যামাউন্ট ইন ড্রাইভে ঠিক নেই। আগে তো ইন ড্রাইভ 30 টাকা কিলোমিটার দিত, এখন ওই 22 টাকা 23 টাকা কিলোমিটার দিতে পারে না। কেউ 50 কিলোমিটার যাবে বা কেউ 25 কিলোমিটার যাবে, সেখানে 500 টাকারও কম ভাড়া দেখাচ্ছে, 412 টাকা 416 টাকা। তো ভাই ইন ড্রাইভের অবস্থা শেষ হতে চলেছে আমার যতদূর মনে হচ্ছে, ঠিক আছে, ইন ড্রাইভ গাদার গাড়ে গেল। আর যাই হোক, আমাদের মূল কথা এমনভাবে ব্যবসা করতে হবে, যেইখানে আমরা ব্যবসা করে প্রফিট পাবো আমরা সেখানেই ব্যবসা করবো, এটা মাথায় ধরে রাখতে হবে সবাইকে। তো যাই হোক, 1 ঘন্টা বসার পরে ঠিকঠাকভাবে একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, 1 ঘন্টা বসার পরে ঠিকঠাকভাবে একটা ট্রিপ পেলাম, যেই ট্রিপটা নিয়ে আমি হচ্ছে যাবো গল্ফগিন। 2 কিলোমিটার রাস্তা, 120 টাকা ভাড়া নিয়েছি। তো এটাও আমার সাউথ সিটি রেসিডেন্সিয়াল থেকে ঢুকেছে, 2 কিলোমিটার 120 টাকা, মানে বুঝতে পারছো সলিড ট্রিপ নিয়ে নিয়েছি। কিন্তু এই সলিড ট্রিপটা পেতে গিয়ে ভাই আমাকে 1 ঘন্টা বসতে হলো। আর এর আগে আমি একটা ট্রিপ দেখেছিলাম, ভালো ট্রিপ ছিল, সেই ট্রিপটা আমি